প্রিয় এসএসসি ২০২৫ শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমাদের প্রিপারেশন নেওয়া শেষ এবং শেষ মুহূর্তে আমাদের কিছু নির্দেশনা আছে যেগুলো ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা ফেস করতে হবে না। তো প্রথমে হচ্ছে আমাদের পরীক্ষার হলে ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে যেতে হবে। ট্রান্সপারেন্ট ফাইল যেইগুলা হচ্ছে একদম স্বচ্ছ, এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, এরকম ফাইল সাথে করে নিয়ে যেতে হবে। এবং ফাইলটি যদি অন্য কালারের হয়, যেমন অনেকগুলো আছে অনেক ফাইলে অপর প্রান্ত দেখা যায় না, তো সেই ক্ষেত্রে কর্তব্যরত গার্ড যে কেন্দ্রে থাকে তারা ওইটা নিয়ে ঢুকতে দেয় না। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক বিপাকে পড়ে, কারণ তাদের ফাইলের মধ্যে অনেক সরঞ্জামাদি থাকে, যার যার ফলে পরীক্ষার আগ মুহূর্তে তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয় এবং পরীক্ষাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের যে ফাইলগুলো থাকবে, অবশ্যই ফাইলগুলোতে প্রথমে আমরা অ্যাডমিট কার্ড নিব, তারপরে রেজিস্ট্রেশন কার্ড নিব এবং ক্যালকুলেটর রাখবো। এই তিনটা জিনিস মাস্ট রাখবো, কারণ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া আমরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবো না। এবং আমাদের সবকিছু এই যে পরীক্ষার যেই গার্ড বা কর্তব্যরত যে শিক্ষক থাকবেন, তিনিও আমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড চেক করবেন। তো ফাইল অনেক বড় থাকে, সেক্ষেত্রে আমরা একটা হ্যান্ডব্যাগ, ছোট স্বচ্ছ হ্যান্ডব্যাগ নিয়ে যেতে পারি, যেটাতে আমরা কলম পেন্সিল রাখবো। এটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কলমগুলার নিব নষ্ট থাকে এবং কলমগুলা থেকে অনেক কালি বের হয়। আর যদি একই ফাইলে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ছোট একটি ব্যাগ নেওয়া উত্তম। সম্পূর্ণ নতুন কলম নিয়ে না যেয়ে যদি নতুন কলম থাকে, সেক্ষেত্রে নতুন কলমগুলা একটি সাদা পৃষ্ঠা বা নষ্ট পৃষ্ঠায় আঁকাআঁকি করে সেইটাকে সচল করতে হবে। এক্ষেত্রে পরীক্ষার সময় আমরা সুবিধা যেটা পাবো সেটা হচ্ছে নতুন কলমগুলাতে প্রথমে লেখার সময় হাত আটকিয়ে যায়। এর ফলে লেখা আর স্পিড যেইটা থাকে ওইটা অনেকাংশে কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের লেখার স্পিড এবং আমাদের যেই পুরানো লেখা স্পিড যাতে না কমে, সেই জন্য আমরা কি পুরাতন কলমই ইউজ করব, বা যেইগুলা আমরা নিবগুলা ভালোভাবে ব্যবহার করেছি ওইগুলাই নিব। প্রশ্ন লেখার সময় আমরা নীল কালি ব্যবহার করতে পারি। অবশ্যই আমরা লাল কালি এবং সবুজ কালি ব্যবহার করব না, কারণ এইগুলা হচ্ছে যেই শিক্ষকরা আছে তারা ব্যবহার করে থাকে। এর জন্য আমরা লাল এবং সবুজ কালি ব্যবহার করব না। নীল কালি ব্যবহার করব যখন প্রশ্ন লিখব, যেমন ১ নং প্রশ্নের উত্তর, ক নং, তখন আমরা এই প্রশ্নগুলো লেখার সময় নীল কালি ব্যবহার করতে পারি। আর যদি কেউ না করতে চায় তাও ঠিক আছে, এটাও চলবে। এবং আমরা অনেকেই বলি কোন ধরনের স্কেল নিব। আমার মতে প্লাস্টিকের স্কেল নিয়ে যাওয়া ভালো, সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না। যদি স্টিলের স্কেল নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় অ্যালাউ করে না, কারণ স্কেল একটি বিপজ্জনক জিনিস। এটা নিয়ে অনেক সমস্যাও হতে পারে, এর জন্য হচ্ছে প্লাস্টিকের স্কেল নিয়ে যাওয়াই বেস্ট। তারপরে আমরা পেন্সিল নিব, শার্পনার নিব এবং রাবার নিব পরীক্ষার হলে। পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন ১ ঘন্টার আগে যেতে হবে, কারণ প্রথম দিন পরীক্ষার যেই সিটটা আছে ওইটা পেতে অনেক সময় অনেকের অসুবিধা হয়। সেক্ষেত্রে আগে থেকেই যেয়ে সিটগুলা দেখে এবং ওই সিট অনুযায়ী বসা দরকার। ফলে মানসিক কোনো চাপ পড়ে না এবং পরীক্ষাও খুব সুন্দরভাবে দেওয়া যায়। এবং পরীক্ষার খাতা পাওয়ার পর কোনো কথা না বলে সুন্দর মতো বসে
অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই ভালোভাবে লিখতে হবে। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল হইলে রেজাল্ট আসবে না। যার ফলে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার একদম সুন্দরভাবে একদম ফোকাসভাবে লিখতে হবে যাতে কোনো ভুল না হয়। আর যদি কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যে কর্তব্যরত শিক্ষক আছে তাকে অবহিত করতে হবে। বিচলিত হওয়া যাবে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে সবসময় এবং খাতা পেলেই ভরাট করা শুরু করা যাবে না। আগে বুঝতে হবে পরীক্ষার যেই কর্তব্যরত শিক্ষক আছে তিনি কিছু নির্দেশনা দিবেন। তো সেই অনুযায়ী নির্দেশনা ফলো করলে পরীক্ষার হলে ভোগান্তি এড়ানো সম্ভব। এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে এইগুলা খুব ঠান্ডা মাথায় পড়ে পরীক্ষা দিতে হবে। তাহলেই আশা করা যায় পরীক্ষাগুলো ভালো হবে। এবং রাত বেশি না করে বা পরীক্ষার পূর্বেও প্রচুর পরিমাণে মানসিক প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে এবং যতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে ওইটুকুর উপর ডিপেন্ড করে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। কারণ পরীক্ষার পূর্বে ১ ঘন্টা পরে পুরা পরীক্ষা ভালো করা সম্ভব না। সেই ক্ষেত্রে আগের পড়াগুলাই বারবার মনে করলেই ভালো রেজাল্ট করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। কালকের জন্য সবাইকে শুভকামনা।